এরা নবীর উম্মতের দল মুসা পয়গম্বর। ওই মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমি তো তোমারে দেখতে চাই আল্লাহ, তুমি কি আমাকে দেখা করবে না? আমার সঙ্গে কি একটু দেখা দিবে না? ও আল্লাহ, তুমি কোথায় আছো? আমি তোমাকে সেইখানে গিয়ে দেখব। আল্লাহকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা পয়গম্বর, আমাকে দেখতে পারবি না রে মুসা, আমাকে দেখতে পারবি না। ৭০,০০০ নূরের পর্দা আছে, ৭০,০০০ নূরের পর্দা। কত নূরের পর্দা? ৭০,০০০ নূরের পর্দা ভেদ করি আর সাজিম। তারপরেও একটা রাস্তা হলো ৭০ বছরের, একটা রাস্তা হলো ৭০ বছরের রাস্তা। ও মুসা পয়গম্বর, আমি আল্লাহকে তুই দেখতে পারবি না। এইবার মুসা নবী একটু জেদি ছিলেন। মুসা পয়গম্বর আল্লাহকে আলাপ করে বলতেন, মালিক রে, আমি অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, আমারে তুই দেখতে পারবি না, পুরো সরকার হয়ে যাবি। মুসা পয়গম্বর কয়, আল্লাহ, তুমি কি আমার সঙ্গে দেখা দিবে না? আল্লাহ, বড় খারাপ লাগে যখন তুমি তোমার সঙ্গে কথা বলি অথচ দেখতে পারি না। আল্লাহ গো, তোমাকে আমি একটু দেখবই দেখব। আল্লাহ পাক বলে, লাং তারানি, না রে মুসা, দেখতে পারবি না। এইবার মুসা পয়গম্বর যখন আল্লাহকে বারবার ডেকে বললেন, আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি তুর পাহাড়ে আসো। কথা বলেন, কোথায় আসো? তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে মুসা যেতে না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার একটি বিন্দু মাত্র, একটা পর্দা তিনি উঠাইয়া দিলেন। উঠাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তুর পাহাড় পুরে সুরমা হয়ে গেল। কি হলো? তুর পাহাড় পুরে সুরমা হয়ে গেল। মুসা পয়গম্বর আর তুর পাহাড়ের ভিতরে যাইতে পারলেন না। আল্লাহ পাক বলেন, মুসা, আমি তোমাকে তো বলেছিলাম তুর পাহাড়ের ভিতরে যাইতে পারবি না। সামান্য বিন্দু মাত্র আমি আল্লাহ নূরের পর্দা উঠাই দিয়েছি রে মুসা, যার কারণে নূরের তাজাল্লিতে তোমার হচ্ছে যাওয়ার সম্ভব হয় নাই। তোর পাহাড় পুরে সারকার হয়ে সুরমায় পরিণত হয়ে গেছে। এ মুসা, আমি বলেছিলাম তুমি যেতে পারবে না। এইবার মুসা পয়গম্বর একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, ৭০,০০০ নূরের পর্দা তুমি কখন সরাইয়া দাও? ও মালিক গো, এইটা আমি মুসা পয়গম্বর জানতে চাই। এইবার আল্লাহর কাছে প্রশ্ন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা পয়গম্বর, যখনই আমার কোনো আল্লাহর গোলাম, যখন কোনো আল্লাহর বান্দারা সুন্দর করিয়া নামাজে দণ্ডায়মান হয়, কোথায়? নামাজে দণ্ডায়মান হইয়া যায়। নামাজ পড়ার পর সূরা ফাতিহা অন্যান্য সূরাগুলো আদায় করবে। এমন একটা আখেরি পয়গম্বরের উম্মতরা আসবে। ওই উম্মতরা যখন আমার নামে সূরা পড়িয়া, আমার নামে কোরআন তাদেরকে দেওয়া হবে, কোরআন তেলাওয়াত করিয়া যখন কোনো বান্দা সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া আমি আল্লাহ সরাসরি বান্দার সাথে কর্মদন করব। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বান্দার সাথে কি করবেন? কর্মদন করবেন, মুসাফা করবে। আল্লাহর কদম ধুলিতে বান্দা সিজদায় পড়ে যখন কান্নাকাটি করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, সব কিছু পর্দা উঠাইয়া আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া ওই আখির জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ খালেস হয়ে যায়। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, এরা নবীর আসে কেটে তুলে নাঙ্গল মারেল কার ভাই। খেয়াল করে শুনতে হবে ও মুমিন, ঈসা পয়গম্বর
রাস্তা দিয়ে যাচ্ছিলেন কবরের পাশ দিয়া। কথা বলেন কিসের পাশ দিয়া? একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে বাপজিরা আমার। ঈসা পয়গম্বর কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাইতে যাইতে দেখলেন কবরে বিশাল আযাব হইতেছে, বিশাল আযাব, বিশাল আযাব। কবরে বিশাল আযাব, আযাবের গন্ধ। ঈসা পয়গম্বর কিছুদিন পর আবার ওই কবরের পাশ দিয়ে কিছুদিন পরে আবারও গেলেন। আল্লাহু আকবার। কিন্তু কিছুদিন আগে দেখলেন কবর দিয়ে জাহান্নামের গন্ধ বের হইতেছে। কিসের গন্ধ? জাহান্নামের গন্ধ রে বাপ, জাহান্নামের গন্ধ। কিছুদিন পর জান্নাতের সুঘ্রাণের গন্ধ। কেন? কারণটা কি? আল্লাহকে ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলল, মালিক, কিছুদিন আগে কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, দেখতে পেলাম জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের আওয়াজ। জান্নাতের কিছুদিন আগে যাচ্ছিলাম, কবরে পাশ দিয়ে যাচ্ছিলাম, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গন্ধ বের হলো। আবার কিছুদিন পর যখন গেলাম দেখতে পাইলাম জান্নাতের সুঘ্রাণ। আল্লাহু আকবার কোন। ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ঈসা পয়গম্বর, এই ব্যক্তি যে কবরের ময়দানে শুয়ে আছে, এর একটা সন্তান দুনিয়ার বুকে রেখে এসেছিল। কিসের বুকে? দুনিয়ার ময়দানে রেখে এসেছিল, ওই মাদ্রাসায় পড়াইতে দিয়েছিল। সুবহানাল্লাহ কোন। মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। ওই ছোট শিশু যখন সুন্দর করিয়া কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত করত, আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও ঈসা পয়গম্বর, যখন ওই ছোট্ট শিশু আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি ক্ষমাশীল, আমি আল্লাহ নাকি রহমান, এই বলে যখন ডাক দেয়, ওই কবরে আমি দেখলাম যে আযাব হইতেছিল। ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারণে আমি আল্লাহ পাক ওই পিতার কবরে আযাবটা মাফ করে দিয়া জান্নাতের সুঘ্রাণ ওই কবরের ময়দানে ছড়িয়ে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। খারাপ লাগে? এরা নবীর উম্মতের দাল, এরা নবীর আশেক। ও নাঙ্গল মারাতে তুলিয়ার ভাই, এইবার ওই ব্যক্তির জন্য, ওই ছেলের জন্য আল্লাহ পাক কবরে আযাবটা মাফ করে দিলেন। আজকে যারা কবরের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল করেছেন, এ বন্ধু, হয়তোবা কারো পিতা, কারো মাতা, কারো আত্মীয় স্বজন ওই কবরের ময়দানে শুয়ে আছে। ঠিক না বেঠিক? এরা নবীর উম্মতের দল। খেয়াল করে শোনা লাগবে, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে রে যুবক। একটা কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে প্রশ্ন করেছে। নাম কি বললাম? আব্দুল কাদের জিলানীকে কুকুর প্রশ্ন করলো। কথা বলেন কিসে প্রশ্ন করলো? একটা কুকুর প্রশ্ন করার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে প্রশ্ন করলো, কুকুর দাঁড়ায়া প্রশ্ন করলো, ও আব্দুল কাদের জিলানী বলেন, আপনি আব্দুল কাদের জিলানী বড় না আমি কুকুর বড়? চারখানি প্রশ্ন। আব্দুল কাদের জিলানী, যার নাম শুনলে সমস্ত শরীরের লোমগুলো খাড়া হয়ে ওঠে। ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী অত বড় সড় মানুষ জীর্ণ শীর্ণ হয়ে গেলেন। এখন যদি বলি আমি বড়, তাহলে তো গৌরব হয়ে গেল ভিতরে। ঠিক না বেঠিক? আবার যদি বলি কুকুর রে তুই বড়, তাহলে তো মানুষ ছোট হয়ে গেল। ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী টেনশনে পড়ে গেলেন। গায়েবী আওয়াজ আসলো, আব্দুল কাদের জিলানী বলে দাও, মৃত্যু
মৃত্যুর পরে যদি আমার কবরটা ভালো হয় তাহলে কুকুর রে তোর চাইতে আমি ভালো, আর মৃত্যুর পরে আমার যদি কবরটা জাহান্নামের গর্ত হয়, ও কুকুর রে তোর চাইতে আমি হাজার হাজার গুণ নিকৃষ্ট, হাজার হাজার গুণ নিকৃষ্ট। আব্দুল কাদের জিলানী যদি এই প্রশ্ন করে, এই টেনশন করে, এ নাঙ্গলমারা তেঁতুলিয়া অঞ্চলের ভাই, বিবেককে প্রশ্ন করে দেখেন, বিবেক রে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কত বড় বড় পীর, তারপরও যদি টেনশনে পড়ে যায় একটা কুকুরের প্রশ্নবিদ্ধ হইয়া, তাহলে মেমোরিকে প্রশ্ন করেন, জীবনকে প্রশ্ন করেন, জীবন কত জায়গায় অহংকার করেছিস, ঠিক না ঠিক? কত জায়গায় তাকাব্বুরি করেছিস? ও জীবন, কি গুনাই না তুই করিস নাই রে জীবন? আপনি বলে দেন, আপনার জীবনকে বলে দেওয়ার কারণে, আপনার বিবেককে বলে দেওয়ার কারণে, আপনার বিবেক ফটাফট বলে দিবে আপনি জান্নাতের মেহমান না জাহান্নামের মেহমান, ঠিক না ঠিক? ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেটা চাই মনে, নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল ওরা দুশ্মনে, নবী বিনে কে তোরাবে, বলেন নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে। এ নবীর উম্মতের দলে নবীর আসে, খেয়াল করা লাগবে, নিজের জীবনকে যদি প্রশ্ন করেন, জীবন ভিতরে যদি অহংকার ঢুকে যায়, কবরের ময়দানে কি ঘুরে আসো। বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় গবেষকরা, বড় বড় লিডারেরা শুয়ে আছে, ঠিক না ব্যাটি? এরা নবীর উম্মতের দল। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, গোটা বিশ্বের কবি, কিন্তু জ্ঞানী মানুষ শুয়ে আছে, ঠিক না ব্যাটি? কাজী নজরুল বিদ্রোহী কবিতার পরও জ্ঞানী হওয়ার পরও শুয়ে আছে, ঠিক না ব্যাটি? এ নবীর উম্মতের দল, এ দুনিয়া অহংকার জায়গা না রে বাবা। দুনিয়া সব কিছু রাখিয়া অন্ধকার কবরে একা একা কেমনে থাকবা? এই দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক না বেটি? অবশেষের ঠিকানা কবর হবে বিছানা, অবশেষের ঠিকানা কবর হবে বিছানা। কবরের লাগিয়া তোর কি একটু মন কান্দে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এরা নবীর উম্মতের দল। ও তেঁতুলিয়ার ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে রে যুবক। রাবিয়া বসরির মহিলার নাম শুনেছেন কি শোনেন নাই? কথা কন না কা?
রাবিয়া বসরির নাম তো শুনেছেন, সে মহিলা ছিল না পুরুষ ছিল? মহিলা মানুষ রাবিয়া বসরি। ওই মহিলা কবরে যখন রাবিয়া বসরিকে নামায়া দেওয়া হলো, মুনকার নাকির চলে আসলো কবরে সওয়াল জবাব নেওয়ার জন্য, ঠিক না বেটি? এ বন্ধু, কবরের রাবিয়া বসরিকে প্রশ্ন করা হলো, ও রাবিয়া বসরি, বলো বলো তোমার রবের পরিচয় দাও, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী ছিল বলো। রাবিয়া বসরি শুধু মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। রাবিয়া বসরি কবরে সওয়াল জবাব দিতে চায় না। এইবার আল্লাহর কাছে ফেরেশতারা বলে, মালিক, বহু মানুষের জীবনের কবরে সওয়াল জবাব দিয়েছি আল্লাহ, কিন্তু রাবিয়া বসরির মতো নয়। রাবিয়া বসরিকে কবরে প্রশ্ন করলে উত্তর দিতে চায় না, খালি হাসে, খালি হাসে। ও আল্লাহর রহস্য কি, আমরা তোমার কাছে জানতে চাই গো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও রাবিয়া বসরির ফেরেশতারা শুনো, তোমরা তো রাবিয়া বসরিকে কবরে প্রশ্ন করতে গিয়েছো, ঠিক আছে, কিন্তু রাবিয়া বসরি দুনিয়ার জিন্দেগিতে এমন কোন আমল করে গেছে যে আমলের কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। যে প্রশ্নের জবাব দেওয়া লাগে আমি আল্লাহ স্বয়ং রাবিয়ার জন্য দিতে রাজি আছি। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এরা নবীর উম্মতের দল, হে নবীর আশিক, এটাই ছিল আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, এটাই ছিল নবীর মুহাব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। এরে নবীর উম্মতের দল, গোরস্থানের ময়দানে আজ কিন্তু হাজার হাজার মানুষ শুয়ে আছে, ঠিক না বেটি? এ বন্ধুরে, আপনাকেও কিন্তু কি একদিন চার পালা খাটনিতে লিয়া, চার পালা খাটনিতে আপনাকে শোয়াইয়া শেষ গোসলের বালতি আপনার বাড়িতে চলে যাবে রে যুবক। আপনি আহাজারি করতে পারবেন না, কোথাও বলতে পারবেন না। চারজন ধরে 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 আপনাকে শেষ পালকিতে উঠাইয়া এমন এক জায়গায় নিয়ে যাবে রে, যেই জায়গার কোনো খবর নাই। দেশ থেকে দেশান্তরে ইন্টারনেটের মাধ্যমে খবর নিতে পারবেন, মোবাইলের মাধ্যমে খবর নিতে পারবেন রে বাবজিরা, কিন্তু মাটির আধা হাত নিচে কি হয় কোনো বিজ্ঞানী গবেষণা করতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য এমন আমল করিবে তুমি, এমনই জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তৈরি করে যাও, তাফসীরের মাহফিলে আয়োজন করে যাও, মাইয়াতের জন্য দোয়া করো, কবরস্থানে গিয়ে দোয়া করো, কবরস্থানে দিয়ে কবর জিয়ারত করো। এ নবীর আশিকের দল, দুনিয়াতে অহংকার করার কোনো জায়গা না রে। হে বন্ধু, কবরের ভয়ে আরেকজন মহিলা কেঁদেছেন, নাম হলো খাদিজা। নাম কি বললাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। ঠিক ওই সময় আল্লাহর পয়গম্বরকে খাদিজা চোখের পানি ছেড়ে 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 কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা রে, ও খাদিজা বলো তুমি কেন কান্না করেছো, কারণটা কি? কিতাবের ভিতর সে 5টি ওসিয়ত করে গিয়েছিলেন, কোন কিতাবের ভিতর 3টি ওসিয়ত করার কথা বলা হয়েছে বাবজিরা আমার। এইবার খাদিজা রাসূলের হাত ধরিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার তো আগের এবং পিছনের জীবনের গুনাহ মাফ, কিন্তু আমি খাদিজা কান্দি, অন্ধকার কবরে একা একা কেমনে থাকব। এরা নবীর উম্মতের দল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনাকে
থেকে আপনি বলতেছি হুজুর গো, আমি যখন মারা যাব তিনটা আপনার কাছে ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত, আমি যখন মারা যাব সুন্দর করে আপনি দাফন কাফন পরাইয়া দিবেন, আপনি স্বামী হইয়া দাফন কাফন পরাইয়া দিবেন। দুই নম্বরে যখন আমি মারা যাব কবরে আমার লাশটা আপনি নবী নামাইয়া দিবেন। আর তিন নম্বর, আমার মুখ মোবারক কেবলার দিকে আছে কিনা এইটা দেখবেন। এই তিনটা ওসিয়ত কোনো কিতাবে পাঁচটার কথা বলা হয়েছে। তিনটা ওসিয়ত করে যখন খাদিজা দুনিয়া থেকে কিছুদিন পর বিদায় হয়ে চলে গেলেন, আমার আপনার নবী নিজ হাতে দাফন কাফন করলেন, মাটি দিয়ে কবরস্থ করার পর মাটি দিলেন। মাটি দেওয়ার পূর্বে খেয়াল করেন, আমরা কিন্তু দেখি আল্লাহর পয়গম্বর আমরা কিন্তু দুনিয়ার বুকে যারা মারা যায় কবরে রাখার পর দেখি আসলে লাশটা কেবলার দিকে আছে কিনা, ঠিক না ব্যাঠিক? আল্লাহর পয়গম্বরকে ওসিয়ত করে গেলেন, ও পয়গম্বর আমি মরার পর আপনি দেখবেন আমার লাশটা কেবলার দিকে আছে কিনা। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ওই মদিনার নবী এইবার খাদিজার লাশটা কেবলার দিকে আছে কিনা, এইবার খাদিজাকে সুন্দর করিয়া আমার নবী মাথার দিকে হাত দিয়ে দেখলেন খাদিজার লাশ কেবলার দিকে আছে কিনা। কিন্তু খাদিজার লাশ তোর মুখটা ওই সোনার মতো মুখ, খাদিজার লাশের মুখ তো কেবলার দিকে নাই, মাথাটা তো কেবলার দিকে নাই, মুখটা কেবলার দিকে নাই। এইবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, বারবার আমি খাদিজার সেই মুখ মোবারক আমি কেবলার দিকে করে দিলাম, কিন্তু সেই খাদিজার মুখ তো কেবলার দিকে হয় না। কারণটা কি? কারণ আছে না নাই? আরো জোরে বলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও পয়গম্বর খাদিজার লাশ মোমের মুখ মোবারক সুন্দর চেহারাটা আপনি নবী কেবলার দিকে করে দিতেছেন গো নবী। না না, খাদিজার মুখ তো কেবলার দিকে হবে না। কারণ কি কারণ? কেন হবে না গো আল্লাহ? আল্লাহর পয়গম্বরকে গায়েবী মাধ্যমে জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি যেমনি ভাবে খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তার চেয়ে কোটি 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 গুণে বেশি ভালোবাসি গো নবী। ওই খাদিজার মুখ মোবারক কেবলার দিকে পশ্চিম দিকে হবে না, ওই খাদিজার মুখ মোবারক আমি আল্লাহর দিকে সংসেট হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর দুইটা ওসিয়ত হচ্ছে, নবী ও নবী আমি যখন মারা যাব আপনি আমার চোখের পানি ফেলবেন না। আল্লাহু আকবার কোন নবী গো। আর আপনি কোনো পোশাক যদি সম্ভব হয় তাহলে পোশাক দ্বারা আপনি কোনো কিছু দ্বারা আমাকে কি করবেন, একটু জোড়ায়া দাফন কাফন করে দিবেন। যা হোক ওই হাদিসটা যেহেতু তিনটা কথা সহিবায় বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক, সকল বলে আমিন। এর নবীর উম্মতের দলে নবীর আশিক যেহেতু গোরস্থানের উদ্যোগে আজকে আয়োজিত জালসা, ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছেন কিনা? শুনেন নাই? ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জিন্দেগিতে এরকম করে আল্লাহর প্রেম করতেন, আল্লাহর সঙ্গে ভালোবাসা করতেন, জিকির করতেন, আল্লাহকে বারবার ডাকতেন। আল্লাহ স্মরণ অন্তরে ওমর ইবনে আব্দুল আজিজের লেগেই থাকতো। ওমর ইবনে আব্দুল আজিজ লম্বা ঘটনা খাটে করে দিলাম। ওমর ইবনে আব্দুল আজিজ যখন দুনিয়ার থেকে চলে গেলেন, এ বাবজিরা ওমর ইবনে আব্দুল আজিজকে যখন দাফন কাফন করা হলো, কবরস্থ করার পর ওমর ইবনে আব্দুল আজিজের সেই লাশ যখন কবরস্থ করা হলো, কবরে রাখা হলো, ওমর ইবনে আব্দুল আজিজের কবরে রাখার পর এইবার গায়েবী একটা আওয়াজ আসলো, বিকট আওয়াজ, ও কবর ওমর ইবনে আব্দুল আজিজের লোকেরা, ওমর ইবনে আব্দুল আজিজ কবরে দিবে না, মাটি দিয়ে সমাপ্ত করবে না, কারণ আছে না নাই? এইবার ওমর ইবনে আব্দুল আজিজের জন্য আকাশ থেকে একটা বিকট আওয়াজ চলে আসলো,
ওমর ইবনে আব্দুল আজিজের এই আওয়াজটা যখন কবরের মাটি যখন দিবে সেই সময় আসলো। এইবার সবাই আকাশের দিকে তাকাইয়া দেখতে একটা কাগজের টুকরা ঘুরতে 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 অন্য কোথায় গেল না। ওমর ইবনে আব্দুল আজিজের কবরের ভিতরে বুকের উপর কাগজের টুকরা এসে পড়লো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই কবরের বুকের কাগজ এসেছিল, কবরের ভিতরে লেখা আছে, এ নবীর আশিক, ওই কাগজের টুকরায় লেখা আছে বারাতিহি মিনাল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। আল্লাহু আকবার। এ লোকেরা রে, ওমর ইবনে আব্দুল আজিজকে তোমরা তো কবরস্থ করবে, কিন্তু বুকের উপর লেখা আছে আরবি দিয়া, ওমর ইবনে আব্দুল আজিজের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজের জন্য কি জাহান্নামের আগুন হারাম। এরা নবীর উম্মতের দল, ও তেতুলিয়া এলাকার ভাই, যারা যে উদ্দেশ্যে আজকে আয়োজন করেছ, আল্লাহ আপনাদের জীবনকে ধন্য করে দিবে রে বাপজিরা আমার। এ বন্ধু, কবরে যাওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরা নবীর উম্মতের দল, এ নবীর আশিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা রে, ওই কবরে তোমরা আসার পূর্বে বেশি বেশি আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো রে। আর ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হবারে মুমিনেরা, ততক্ষণ পর্যন্ত ওই কবরের ময়দানে আসিও না। তার কারণ হলো কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর। ঠিক না ব্যাঠি? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলি যখন যেটা চাই মনে, নবী বিনে কে তোরাবে পৌঁছেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে পৌঁছেরা তো মিজানে। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, ও তেতুলিয়া এলাকার ভাই, কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত টেনশন, কিসের এত পেরেশান, দুনিয়া নিয়ে পেরেশান। এ মুমিন ভাই, 10 জন চাবি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ, হযরতে আবু বকর ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বনে জঙ্গলে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেন আর বলতেন, আল্লাহ, আমি আবু বকরের হিসাব দিয়ে কবরে যাওয়া লাগবে। চিন্তা করে দেখেন রে যুবক, যাদের জীবনে দুনিয়াতে জাহান্নামের আগুন হারাম, আল্লাহ জান্নাতের সুন্দর সুঘ্রাণ দিয়েছেন। দুনিয়ার বুকে যাদের জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে, আবু বকর বনে জঙ্গলে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর গাছকে বলতেন, গাছ রে, তোর জীবন বড় ধন্য রে গাছ, মানুষ তোকে ধরে কর্তন করে, খড়ি বানায়, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে, আর আমি আবু বকর এমন মানুষ, আল্লাহর কাছে হিসাব দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? এরে মুমিন ভাই, এ মুসলমান ভাই, তাহলে আবু বকরের মতো মানুষ জান্নাতের সুঘ্রাণে চালু হয়ে গেছে। জান্নাতের সুঘ্রাণ কিন্তু দুনিয়ার বুকে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে গেছেন। আবু বকর, ওমর, আলী, ওসমান এবং 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বনে জঙ্গলে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেন, আর জংলার হরিণ দেখে বলতেন, ওরে জংলার হরিণ,
তোর জীবন কত ধন্য রে, তোর কোনো হিসাব নাই রে হরি। আর আমি ওমরে হিসাব দিয়া আল্লাহর জান্নাতেই যাওয়া লাগবে। আল্লাহু আকবার। এ মুসলমান, এ মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক পয়গম্বরের জন্য আরেকটা আয়াতে কারিমা প্রথম আমি তেলাওয়াত করেছি রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যে ব্যক্তি আপনাকে নবীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, ও পয়গম্বর, তাহলে যেন আমি আল্লাহকে ভালোবাসতে যদি চায়, ওই বান্দা আপনি নবীকে ভালোবাসতে হবে। আপনি নবীকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসার কারণে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন গো নবী, কোন বান্দা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, প্রথমে ভালোবাসতে হবে আপনাকে, ঠিক না বেটি? ও পয়গম্বর, আর আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাব গো নবী। আর আমাকে ভালোবাসার কারণে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ ইতে শিরি নিস্তো নাম, শিরে সব করণ কুনাত যা নাম তামাম। কষ্ট হচ্ছে আপনাদের? এরা নবীর উম্মতের দল, ও নবীর আশিক, এ তেঁতুলিয়া অঞ্চলের ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনাকে যে ব্যক্তি যারা ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহকে ভালোবাসার কারণে ও পয়গম্বর, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদাইয়া আখেরে কাদায়ো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার কারণে আল্লাহকে ভালোবাসা হবে। এ নবীর আশিক, খেয়াল করে শুনে রে যুবক, এ নবীর আশিক, হযরত খেয়াল করে শুনতে হবে। হযরত এর নবীর উম্মতের দল, এর নবীর আশিক। ইমাম মালিকের জীবনী পড়েছেন কি পড়েন নাই? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই দীর্ঘদিন মদিনা ছিলেন, কিন্তু কোনদিন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই পায়ে জুতা দিয়ে হাঁটে নাই। কারণটা কি? ইমাম মালিকের পা দিয়ে রক্ত বাহির হয়, মক্কা মদিনায় চলেন, কিন্তু ইমাম মালিক কোনদিন পায়ে জুতা দিয়ে হাঁটেন নাই। মানুষ প্রশ্ন করে, ইমাম মালিক, আপনি দীর্ঘদিন মদিনায় ছিলেন গো ইমাম মালিক, কিন্তু আপনি কোনদিন পায়ে জুতা দিয়ে হাঁটেন নাই, কারণটা কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই চোখের পানি ছিঁড়ে কান্দে আর বলে, ও নবীর উম্মতিরা শোনো, আমি ইমাম মালিক কেন মদিনায় পায়ে জুতা দিয়ে হাঁটি নাই? কারণটা হলো, কারণ কি শুনবা? কাহা শুনব। আমি ইমাম মালিক দীর্ঘদিন মদিনায় ছিলাম রে, কিন্তু কোনো দিন মদিনায় পায়ে জুতা দিয়ে হাঁটি নাই। তার একটা কারণ, উহুদের ময়দানে নবীজির দান ভাঙে শহীদ করে দিয়েছে। তাইফের বাজারে নবীজির
বৃষ্টির মতো নবীকে পাথর মেরেছিল কাফের বাহিনীরা, মাথার মধ্যে লোহার হেলমেটগুলো ঢুকে গিয়েছিল। ইমাম মালিক বলেন ওই রক্তর ফোঁটা পয়গম্বরের রক্তর ফোঁটা মদিনায় কোন জায়গায় মক্কায় কোন জায়গায় পড়েছি আমি ইমাম মালিক জানি না। ওই রক্তের ফোঁটার উপরে যদি আমার পা পড়ে যায়, আমি মদিনায় চলাকালীন সময়ে যদি রক্তের ফোঁটার উপরে আমার জুতা পড়ে যায়, কঠিন মুসিবতের দিন আমি হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার পাও ফাটা কেন রে নবীর উম্মতেরা শোনো, আমার যদি কলিজা পর্যন্ত ফেটে যাইতো, আমি কোনোদিন মদিনায় পাই জুতা দিয়ে হাঁটতাম না। কতই মারা মারো ওলা কাফের বেদুন দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পঞ্চিরাত, নবী বিনে কে তোরাবে পঞ্চিরাত। এরা নবীর উম্মতের দাল, আমার নবীকে দুই কান্দান শহীদ করে দিল, দাঁত ভেঙ্গে পড়ে গেল। একজন তাবেঈ রাসূলকে কোনোদিন কিন্তু দেখে নাই, তার নাম হলো ওয়াইসাল করনি। সুবহানাল্লাহ কোন কি নাম বললাম বাজান? ওয়াইসাল করনি রাসূলকে কখনো দেখে নাই। এ তেতুল এলাকার ভাইরা, ওয়াইসাল করনি রাসূলকে দেখে নাই, কোনোদিন রাসূলকে দেখতেও যান নাই, কিন্তু রাসূলের মোহাব্বত দূরে থেকেই ছিল। এইবার ওয়াইসাল করনি রাসূলের যখন শুনছে উহুদের ময়দানে দুইখান দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, ওয়াইসাল করনি একটা নয় দুইটা নয় তিনটা নয়, একে একে 32টি দাঁত ভেঙেছে। আল্লাহ রাসূলের প্রেম অন্তরে জারি রেখেছে। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, ও নবীর আশিক, এই ময়দানের ভিতরে যারা বসছো, অনবরত আল্লাহ রহমতের সকিনা নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। অনবরত হাদিস শরীফের কথা, অনবরত বান্দার উপরে রহমতের সাকিনা নাজিল হইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই বান্দাগুলো যে তেতুলিয়া ময়দানের ভিতরে বসলো, এই ময়দানে বসার কারণে তারা কি জান্নাত দেখেছে? না, কয় জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? কয় না, জাহান্নাম দেখে নাই। তাহলে কি কারণ? কি কারণ? এই তেতুলিয়া ময়দানে বসার কারণটা কি? তারা তো জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, তারপরও কিসের ভয় এইখানে বসছে? ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহর বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল। এ অঞ্চলের ভাইরা খেয়াল করে শোনো, কি আমল করেছো রে যুবক? এমন কি ভালো আমল করেছো যে আমল দ্বারা আপনি জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না? আবার এমনও গুনাহ করেছি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। খারাপ বললাম? এরা নবীর উম্মতের দল, এ নবীর আশিক, এ এলাকার ভাই, এ তারাস্তানের ভাই, গভীর মনোযোগ দেওয়া লাগবে রে ভাই। তাহলে ইমাম মালিক কেমন করে রাসূলের প্রেম অন্তরে জাগ্রত করেছিলেন, রাসূলকে এতই ভালোবেসেছিলেন। এ বন্ধু, যখন উহুদের ময়দানে দান্দান ভেঙে শহীদ হয়ে গেল, তায়েফের বাজারে বৃষ্টির মতো নবীকে পাথর মারলো, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এইবার মতান্তরে অন্য ফেরেশতারা আসিয়া আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও মদিনার নবী, তায়েফের বাজারে কতই না আপনাকে কষ্ট দিল গো নবী, আপনি একটু হুকুম দিয়ে দেন, দুই দিকের তায়েফের পাহাড়ের চাপা দিয়া এই কাফের বাহিনীকে ধ্বংস করে দিব। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, এইটা যদি আমি বলি
আর আমার কথা অনুযায়ী তাদেরকে যদি ধ্বংস করে দাও, তাহলে কার মুখে শোনাবো এই বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনার যুবক, উহুদের ময়দানে যেই দান্দান ভেঙে শহীদ হয়ে গেল, ওই দুইখানা দান্দান মোবারক আমার ভাইরা কিতাবের ভিতর আসছে, জিবরিল ফেরেশতা মতান্তরে অন্য ফেরেশতা ওই সাহায্য করার জন্য আমার নবীকে, মহাব্বত করার জন্য আমার নবীকে সেইখানে আসিয়া আমার নবীদের তখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল। ওই দুইখানা দান্দান, এই দুইখানা দান্দান জিবরিল ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তোমার পয়গম্বর তো উহুদের ময়দানে দান্দান ভেঙে শহীদ করেছে। ও আল্লাহ গো, কেমন ব্যথা লাগতেছে তোমার নবীকে জিজ্ঞাসা করি। আল্লাহর পয়গম্বরকে ফেরেশতা জিবরিল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, কেমন ব্যথা লাগতেছে একটু বলেন না। আমার নবীজি চোখের পানি দরদর করে পড়ে আর বলে, না না, বলা যাবে না। এইবার বারবার জিবরিল প্রশ্ন করার পর আমার নবীজি কোনো কথা বলে না। তৃতীয়বারের বার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন ব্যথা লাগতেছে বলেন। মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেল, দাঁত ভেঙে শহীদ হয়ে গেল গো নবী, কেমন ব্যথা লাগতেছে একটু বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, আমার দাঁত ভাঙ্গা ওই মাথা ভাঙ্গা ব্যথার চাইতে জিবরিল আমার গুনাহগার উম্মতের বেটা কোটি কোটি গুনাহ বেশি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এরা নবীর আশিক, এটাই নবীর প্রেম, এটাই নবীর ভালোবাসা। জিবরিল আমিন ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দুইখানা দান্দান মোবারক আরশ আজিমে নিয়ে যাব, আমরা ফেরেশতারা মালা বানাইয়া ঘুরব। আল্লাহু আকবার। কি বানায় ঘুরব? আপনার দুইখানা দান্দান মোবারক আমরা মালা বানাইয়া ঘুরব। আল্লাহর পয়গম্বর, না না রে জিবরিল, না, এই দুইখানা দান্দান মোবারক দেওয়া যাবে না। কেন হুজুর, কি কারণ, কেন দিবেন না জানতে চাই। আমার পয়গম্বর বলে, জিবরিল আমিন রে, ও জিবরিল আমিন, যেদিন হাসর কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লা যেদিন কায়েম হয়ে যাবে, আমার উম্মতরা একটি নেকির জন্য ছোটাছুটি করতে থাকবে। ও ফেরেশতা জিবরিল, আমি এই দুইখানা উহুদের ময়দানে ভাঙ্গা দাঁত মোবারক, উহুদের ময়দানে দুইটা দান্দার মোবারক আমি মিজানের পাল্লা উঠাইয়া দিব রে। সাত আসমান সাত জমিন জোড়া দিল, ওই দুইখানা দাঁতের সমান ওজনে পারবে না। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতেরা, এ নবীর আশিক, আমাদের পরি যেমনি ভাবে রাসূলের প্রেম থাকা দরকার, আল্লাহ রাসূলের প্রেম আমাদের পরে আছে না নাই? এ বন্ধু, এ নবীর উম্মতের দল, দুনিয়াতে অহংকার করে লাভ নাই, দুনিয়াতে তাকাব্বুরি করে লাভ নাই। দুনিয়া বাহাদুরের জায়গা না, দুনিয়া ক্ষমতার জায়গা নয়। যতই বড় ক্ষমতা দেখাই, যতই বড় বাহাদুরি দেখাই না কেন রে যুবক, সাদা কাফন পরিয়া চকলেটের মতো মোরাইয়া মোরাইয়া এমন একটা জায়গা পৌঁছে দিবে যে কোনোদিন খবর নিতেও যাবে না। এরা নবীর উম্মতের দল, এ নবীর আশিক, তেতুলিয়া অঞ্চলের ভাই, রাসূলের প্রেম, রাসূলের মুহাব্বত অন্তরে থাকা লাগবে।
রাসূলের মোহাব্বত যতক্ষণ পর্যন্ত থাকবে না, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর পয়গম্বর বলেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধা মারু আজমিন। আল্লাহু আকবার। আমার পছন্দের মানুষ অত্যন্ত আহমদুল্লাহ ভাই এসেছেন, আল্লাহ কবুল করে সকল। আমি কিয়ামতের দিন আস্তে আস্তে করে ভিডিও সেটগুলো বের করা হবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, ওই তেতুলিয়া ময়দানের ভিতরে কারা সভাপতি, কারা সেক্রেটারি, কারা কমিটি, কারা সদস্য, কারা শ্রোতা, কারা মুসল্লি ছিল, বের করো বের করো বের করো। আস্তে আস্তে যখন সব বের করা হবে রে মুমিন, ভিডিও কনসার্টের মাধ্যমে দেখানো হবে। আল্লাহ পাক হয়তোবা ওইটা ওসিলা হতে পারে রে, ওইটার জন্য আল্লাহ পাক গুনাহ মাফ করে দিতেও পারে, পারে না? এরা নবীর উম্মতের দল। এ যুবক, গভীর মনোযোগ, রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে থাকা লাগবে রে যুবক। রাসূলের ভালোবাসা অন্তরে যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না। এরা নবীর আশিকের দল। আজকে গান বাজনা নিয়ে পাগল, আজকে মিথ্যা কথা নিয়ে পাগল, আজকে গজবের মোবাইল নিয়ে পাগল, আজকে ফেসবুক নিয়ে পাগল, আজকে ইউটিউব নিয়ে কিন্তু আমরা পাগল। পাগল কি পাগল না? কত যুবকের দেখলাম বুকের উপর গান বাজতে 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 ঘুমায়া যায়। ও যুবক রে, পাহাড় দে বলি না যুবক, ওই নসিল গান শুনতে শুনতে, ভিডিও গান দেখতে দেখতে তোমার বুকের উপর যদি গান বাজতে বাজতে ঘুমায়া যাও, হঠাৎ করে আজরাইল আমিন মালাকাউল মউত যদি চলে আসে রে যুবক, আর ওই সময় যদি তোমার জীবনটা বাড়ায় যায়, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবে না, তোমার বিনা হিসাবেই জাহান্নাম। বিনা হিসাবে কি? জাহান্নাম। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কান্দাইয়া আখেরে কাঁদায়ও না। এরা নবীর উম্মতের দল, এ নবীর আশিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিবের পরে ঈশা, ঈশার পর ফজর আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। কথা বলেন, কে অর্ডার দিয়েছেন? আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। এইটা ডিউটি। এই ডিউটি যে পালন করবে রে মুমিন ভাই, এই ডিউটি পালন করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের অনুমতি দান করবেন। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, ও নবীর আশিক। সাহাবাজ বান্দির নবীজি হঠাৎ করে একদিন বসেছিলেন ১৫০০ বছর আগে। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির পাশে কি কোনো নদী আছে নাকি? সাহাবাগান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়ির পাশে অবশ্যই তো নদী আছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা শোনো, ওই নদীতে 5 বার গোসল করলে কি শরীরে ময়লা থাকে? সাহাবাগণ বললেন, না না হুজুর, একবার গোসল করলেই তো ময়লা থাকে না। আল্লাহর পয়গম্বর বললেন, ওই 5 ওয়াক্ত নামাজ হলো ওই রকম কোন
করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যদি সুন্দর করিয়া বান্দা নামাজে দাঁড়ায়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের সুঘ্রাণ পৌঁছায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সেই সময় বলেছিলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির পাশে নদী আছে, 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরে বিন্দু মাত্র গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার কোয়া যাবে না? আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত দেওয়ার অর্ডার দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ কোন। এ নবীর উম্মতের দল, নামাজের আগে ওযু আছে, ওযু সুন্দর করিয়া করো। আতুরু শাতরুল ঈমান, পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। আর এগুলো করিয়া যখন কোনো বান্দা সুন্দর করে সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, বান্দা সুন্দর করে ওযু করিয়া, বান্দা সুন্দর করে ওযু করিয়া আরামের ঘুম হারাম করিয়া বান্দা যখন ময়দানের ভিতরে, যখন সুন্দর করে মসজিদের ভিতরে বান্দা যখন আল্লাহর জমিনে নামাজে দাণ্ডামান হইয়া যায়, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ডিউটি। কার ডিউটি? আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার ডিউটি। বান্দা এটাকে পালন করতে হবে। বিশ্ব রবের দরবারে মাথা নিচু অবনত মস্তকে আসামের মতো হয়ে যখন দণ্ডামান হয়ে যাবেন, আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখো, এই বান্দা কি জান্নাত দেখেছে? কয় না। জাহান্নাম দেখেছে? কয় না। মিজান দেখেছে? কয় না। পুলসিরাত দেখেছে? না। হাসর দেখেছে? না। কবরে ঢুকেছে? না। কিসের ভয়ে? বান্দা ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করিয়া, কোনো বান্দা ফজরের সময়, তাহাজ্জুদের সময়, বান্দা এশার সময় নামাজ আদায় করে। কার কারণে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার কারণে। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, বান্দার গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এ মুমিন ভাই, এ মুসলমান ভাই, এ নাঙ্গলমারে তিতুলি অঞ্চলের ভাই, নামাজ দিয়ে জীবন সাজান। এমনই জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন কি শোনেন নাই? মাইকেল জ্যাকসন বিশাল ড্যান্সকার ছিল, ড্যান্সকার। মাইকেল জ্যাকসন, প্রশ্ন করা হয়েছিল, মাইকেল জ্যাকসন তুমি তো দুনিয়ার বুকে সাজো আর সাজো, অনেক খেলাই না খেলেছ, কত জীবনে খেলছ। মাইকেল জ্যাকসন গবেষণক দেলিয়া মনুষ্য দিয়ে বসলো, মনুষ্য জ্যোতিষী দিয়ে বসলো, আমি কয়েকদিন বাঁচতে পারি। গবেষণা করে দেখলো, মনীষীরা বলল আপনি 70-80 বছর বাঁচতে পারেন, ঊর্ধ্বে 100 বছর বাঁচতে পারেন। এই মাইকেল জ্যাকসন বলল, না না না, 150 বছর বেঁচে থেকে পৃথিবীর মানুষদেরকে দেখাইয়া দিব রে, আমি মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচেছি। মাইকেল জ্যাকসন ড্যান্সকার ছিলেন, ড্যান্স করে কোটি কোটি ডলার কামাই করতেন রে যুবক। অ্যালবাম তৈরি হয়ে গেল, নাচনা বাজনার গানের আসর। সেই মাইকেল জ্যাকসন সুন্দর করে লাক্সারি প্লাস করলেন, লাক্সারি সেল করলেন, সুন্দর চেহারা সৌন্দর্য করলেন, প্লাস্টিক সার্জারি করলেন। করার পর সেই মাইকেল জ্যাকসনে 12টা অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তার দিয়া মাইকেল জ্যাকসন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন, ওই মাইকেল জ্যাকসন প্রতিদিন কি করত? মাইকেল জ্যাকসন প্রতিদিন চিকিৎসা করত। 12 জন ডাক্তার, কথা বলেন কয়জন? প্রতিদিন। এ যুবক, একজন ডাক্তার নয়, 2 জন ডাক্তার নয়, ওই মাইকেল জ্যাকসন 12 জন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তার দিয়া তার শরীর প্রতিদিন চিকিৎসা করত, বিন্দু মাত্র যেন কমে না। কিন্তু কমায় দিবে কে? এই গবেষণা করে যে দেখলো যে আমি 150 বছর বাঁচব। 12 জন ডাক্তার
চিকিৎসা করা শুরু করলো, প্রতিদিন কন্টিনিউস প্রতিদিন চিকিৎসা করলো। হঠাৎ করে 53 বছর মতান্তরে 55 বছর বয়সে মাইকেল জ্যাকসন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। দুনিয়ার বুকে 150 বছর না 55 বছর বয়সে মাইকেল জ্যাকসন 12 জন ডাক্তারের জায়গা ডাক্তার পরে রইল, ব্যারিস্টারের জায়গা ব্যারিস্টার পরে রইল, আর যার যার জায়গা শেষে পরে রইল রে যুবক। কিন্তু মাইকেল জ্যাকসন 150 বছর চ্যালেঞ্জ করেছিল বাঁচবো, কিন্তু না না না, ওই মাইকেল জ্যাকসন 55 বছর বয়সেই দুনিয়া থেকে বিদায় করে হয়ে গেল। রাখে আল্লাহ আর মারে আল্লাহ? রাখে কে? আপনাকে যদি আল্লাহ পাক ভালোবাসে মোহাব্বত করে, গোটা পৃথিবীর কেমন কোনো মানুষ নাই যা আপনাকে শেষ করতে পারে। আর আল্লাহ যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ যদি আপনার উপর রাগ করে, তাম পৃথিবী জোড়া দিলেও আপনাকে মোহাব্বত করার মতো মানুষ থাকবে না। ঠিক না ব্যাটি? এরা নবীর উম্মতের দাল। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে জীবন সাজাও রে যুবক, ওযু দিয়ে জীবন সাজাও রে যুবক। ওই মুসা নবী তো তুর পাহাড়ে গিয়েছিল, তুর পাহাড় পুরে সুরমা হয়ে গেছে। এ নবীর উম্মতের দাল, কিন্তু আমার নবীকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছে, পয়গম্বর আপনি আমার বাড়িতে আরশে আজিমে আসেন, একটু বেড়ায়া যান, একটু বেড়ায়া যান। আল্লাহু আকবার কোন। নবী গো একটু বেড়ায়া যান, আপনাকে দেখবো, গভীর মনোযোগে গল্প করব। নবী আল্লাহর বাড়িতে দাওয়াত দিলেন, লম্বা ঘটনা খাটো করে দিলাম। রফরক নামক যানবাহন, তারপরে বোরাকে চড়ে 2টে যানবাহনে চড়ে আল্লাহর বাড়িতে যাওয়ার পর আল্লাহর আজিমে যাওয়ার পর নবীজি, আমার আপনার নবীজি, লম্বা ঘটনা খাটো করে দিলাম। আল্লাহর আরশে আজিমে যাওয়ার পর জুতা মোবারক খুলতেছিলেন আমার পয়গম্বর। আমার আপনার নবী জুতা মোবারক যখন খুলতেছিলেন, আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর রে, ও আমার বন্ধু রে, আপনি কেন আরশে আজিমের মধ্যে জুতা খুলতেছেন গো নবী? ও নবীজি আপনি কেন জুতা খুলতেছেন, কারণ কি? আমার পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওই মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে গিয়েছিলেন গো আল্লাহ, জুতা রেখে তুর পাহাড়ে যাইতেছিলেন। আল্লাহ গো, এত সুন্দর আরশ মহল্লা, এত সুন্দর জান্নাত, এত সুন্দর নাজদিয়ামত, এত সুন্দর আরশ আজিম, এই আরশ আজিমের ভিতরে আমি কেমনে জুতা পাই দিয়ে যাই, খরম পাই দিয়ে যাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর নবীজি, আপনার কাছে আপনার জুতার মূল্য অনেক কি হতে পারে। ও নবীজি, আমি আল্লাহর আরশের কাছে আপনার জুতার মূল্য আমার আল্লাহর কাছে কোটি 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 গুণ দামি। আল্লাহু আকবার। পয়গম্বর দরদি নবী, আসুন আসুন গো নবীজি, আপনি জুতা মোবারক খরম মোবারক পাই দি আমার আরশ মহল্লায় আসিয়া যান, আমার আরশ মহল্লা ধন্য হয়ে যাবে। কি হবে? আরশ মহল্লা ধন্য হবে, আরশ মহল্লা ধন্য হবে। কেন? নবী জুতা পাইতে ঢুকুন, খরম পাইতে ঢুকে যান। আল্লাহর বাড়িতে গেলেন, বন্ধুর সাথে বন্ধুর কথা হলো, মোলাকাত হলো। এখানে আরো বিস্তারিত কথা আছে না নাই? আল্লাহর সাথে বন্ধুর কথা হয়ে গেল, অনেক কথা আছে, খাটো করে দিলাম। এ যুবক, এ তারাস্তারার ভাই, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত রক্ষী ফেরেশতা, জাহান্নাম রক্ষী ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও জাহান্নাম রক্ষী ফেরেশতারা রে, একটু জাহান্নাম ভুলকি দিয়ে দেখাও, আমার নবীকে একটু জাহান্নামের চিনারি দেখাও।
আমার নবীকে একটু জাহান্নামের দৃশ্য দেখাও। আমার নবীকে জাহান্নামের একটু দৃশ্য দেখানো হলো। আমার নবীজি চোখের পানি টপ টপ করে পড়তেছে। নবী আপনি কেন কান্দেন গো নবী? আমার নবীকে আবার জান্নাত দেখাও। আমার নবীজিকে যখন জান্নাত দেখানো হলো, আমার নবী জান্নাতে যখন ঢুকবেন জান্নাতি গেটের ভিতরে, সেই সময় একজন ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন, একজন ব্যক্তির খরমের আওয়াজ শুনতে পেলেন। তার নাম হলো বেলাল। আল্লাহু আকবার। ওই বেলাল। নবীজি ডানে তাকালেন, বেলাল নাই ওই জান্নাতের ভিতরে। বামে তাকালেন, কিন্তু বেলাল নাই। কেন? বেলালের আওয়াজ, খরমের আওয়াজ শোনা যায়। এইবার আমার নবীজি খরমের আওয়াজ শুনতে পেলেন, কিন্তু বেলাল নাই। ডানে তাকালেন, বেলাল নাই। বামে তাকালেন, বেলাল নাই। আমার পয়গম্বর জান্নাতের দেখলেন, নাজ নিয়ামত দেখার পর আমার নবীজি একটু আশ্বাস বোধ করলেন, একটু শান্তি পেলেন। হঠাৎ নবীজি দুনিয়াতে আল্লাহর সঙ্গে যখন আসমানে ওই আরশে আজিমে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পর 7 আসমান 7 জমিন ভেদ করিয়া পৃথিবীর জমিনে যখন চলে আসলেন, বেলালকে ডাক দিল, ও বেলাল, ও বেলাল, শোনো শোনো, তোমার পায়ের খরমের আওয়াজ আমি নবী শুনতে পাইলাম। আরশের মধ্যে তোমার জুতার খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল, কি আমল করেছো রে বেলাল? ও বেলাল বলো, কি আমল তুমি করেছো, সত্যি করে বলো। বেলাল বলে, জনাব হুজুর গো, এমন কোনো উত্তম আমল আমি করি নাই, তবে একটা আমল আমি ধারাবাহিকভাবে করতাম। জনাব ও হুজুর গো, যখন আমি ওযু করতাম, তাহিয়াতুল ওযুর নামাজ আমি প্রতিদিন আদায় করতাম। হয়তোবা আমার এই নামাজ আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে গো নবীজি, যার কারণে আর ফলশ্রুতিতে এর বদলতে আমার কণ্ঠ আপনি নবী জান্নাতের ভিতরে শুনতে পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله। এরা নবীর উম্মতের দল, ও নবীর আশিক। বেলাল একদিন মদিনায় আজান দেন নাই। মদিনায় যখন রাসূল ইন্তেকাল করলেন, ওই বেলাল আর মদিনায় ভালো লাগে না। বেলাল মদিনায় আর থাকতে চায় না। যেমন করে আজান দিলাম, বেলালের কণ্ঠ আরো মধুর। আল্লাহু আকবার কোন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, রাসূল যখন মদিনার মাটি থেকে, দুনিয়ার থেকে, নবীজি মদিনার মাটি থেকে যখন চলে গেলেন, বেলাল আর মদিনায় বেলালের আর ভালো লাগে না। একদিন বেলালকে আমার পয়গম্বর জানায়া দিলেন, বেলাল তুমি মদিনায় নাই, তুমি কি আজান দিবে না? বেলাল, ও বেলাল রে, কথা শুনি, তুমি কি মদিনা আজান দিবে না? তুমি আজান না দিলে আমি পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের শান্তি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, এ নবীর আশিক। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেন নাই, আর সেই দিন আল্লাহর সূর্য উদিত করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দেন নাই আর সূর্য উঠে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম। এরা নবীর উম্মতের দল। কি এত বাহাদুরি, কিসের এত অহংকার, তাকাব্বুরের যুব
মানুষ কিন্তু মারা যায়, যায় কি যায় না? এ নবীর উম্মতের দল, এখন শক্তি আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে। কত বিড়ালকে লাথি মারেন, কত কুকুরকে লাথি মারেন, কত মশা মাকড়সা মেরে সাফ করেন, কত পিঁপড়া পায়ের ডলনিতে শেষ করেন। কিন্তু চিন্তা করে দেখেন, আকুলকে প্রশ্ন করে দেখেন, জীবনকে প্রশ্ন করে দেখেন, যখন আপনি কবরে যাবেন, এই কবরের ময়দানে, যেই কবরের উদ্যোগে আজকে আয়োজিত জালসা, এখানে যদি যখন যাবেন রে যুবক, তখন আপনাকে যখন কাফন দাফন সমাপ্ত করা হবে, তখন বলেন তো ওই ডাই পিঁপড়া আপনাকে খাবে কি খাবে না? একদিন আপনার বাহাদুরি, একদিন আপনার বাহাদুরি থাকবে না রে যুবক। তাই অহংকার করে কি লাভ নাই। 5 ওয়াক্ত দিয়ে জীবন সাজাও। কয় ওয়াক্ত দিয়া? 5 ওয়াক্ত দিয়ে জীবন সাজাও। ওযু দিয়ে জীবন সাজাও, নবীর প্রেম দিয়ে জীবন সাজাও, আল্লাহর প্রেম অন্তরে জাগ্রত করো। আপনি মারা যাওয়ার পর আপনার কপাল হবে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এরা নবীর উম্মতের দল, এ নবীর আশিক। এই জন্য বাহাদুরি করে লাভ নাই, অহংকার করে লাভ নাই। অহংকার করেছিল নমরুদ, আল্লাহ একটা মশা দ্বারা বিদায় করেছেন, ঠিক না ব্যাটি? অহংকার করেছিল ফেরাউন, আল্লাহ কিন্তু ডুবায়া মারছেন, ঠিক না ব্যাটি? এ নবীর আশিক। অহংকার করেছিল সাদ্দাত, দুনিয়াতে জান্নাত বানাইছিল, কিন্তু জান্নাতে ঢুকতে পারে নাই। পেরেছিল? পারে নাই। দুনিয়াতে অহংকার গৌরব করে কোনো লাভ নাই। এই জন্য জীবন সাজাও ইসলাম দিয়া, নামাজ দিয়া, কোরআন দিয়া, ইলম দিয়া জীবন সাজাও। আল্লাহ কোরআন দিয়ে জীবন সাজাও। আল্লাহর কোরআন দিয়ে জীবন সাজালে প্রস্ফুটিত গোলাপের মতো আপনারা জীবন সৌন্দর্য হবে। কোরআনের সুর আমার এত ভালো লাগে, কোরআনের সুর আমার এত ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন পড়তে পড়তে, এই কোরআন পড়তে পড়তে হয় যেন মরণ আমার। কোরআনের সুর এত ভালো লাগে। কোরআনের সুর ভালো লাগে না? 3টা সুর আল্লাহর কাছে পছন্দের সুর। তার 1 নম্বর হলো আজান দিলাম, কোরআনের সুর। 2 নম্বর স্বর পছন্দনীয় হলো মুরগের সুর, পাকপাকালির সুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর 3 নম্বর সুর পছন্দনীয় সুর। এরে নবীর আশিকের দল, এ নবীর আশিকের দল। 1 নম্বরে হলো এ নবীর উম্মতের দল, 1 নম্বর কোরআনের সুর, পাকপাকালির সুর। আর আল্লাহর কোরআনের সুর এত মধু, পৃথিবীর সব মিষ্টি যদি এক জায়গায় করো, আল্লাহর কোরআনের সুর যদি এক জায়গায় করো, আল্লাহর কোরআনের সুর বেশি মজা পাওয়া যাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সবচেয়ে বড় সুরের নাম কি? কোরআনের সুর। শুধু তাই নয়, জরস হরদম বগুয়াত আল্লাহু না বগাওয়াত টুনা টুনটু না টুটু। এ নবীর আশিক, ওই যে ঘড়ির দিকে তাকাও, বাড়িতে দল ঘড়ি, মসজিদে ঘড়ি আছে না নাই? ওই ঘড়ি যে টুং 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 শব্দ করে, আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছেন, ওই ঘড়ির ভিতরে আসলে ঘড়ির আওয়াজ নাই রে যুবক, ওই আওয়াজ হলো আমার আল্লাহু আল্লাহু।
আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। দয়াল কোয়ল ময়নাটিয়া কাকাতুয়া বলে প্রিয়া বলে সবে আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহ নাম শুনতে জপন করতে ভালো লাগে না? আল্লাহু আকবার। আজকে তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, কবরের বুকে তারা শুয়ে শুয়ে এই অবলোকন করতেছেন। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেককে রুহের মাগফিরাতে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেন। সকল বলো আমিন। এরা নবীর উম্মতের ডাল, এরা নবীর আশিক। দুনিয়া অহংকার করে কোনো লাভ নাই, দুনিয়া তাকাব্বুরি করে কোনো লাভ নাই। ওই যে সাদ্দাদের কথা বললাম, ওই সাদ্দাত দুনিয়াতেই জান্নাত তৈরি করেছিল। রূপসী নারী দিয়া, হাজার হাজার হীরা মণি মুক্তা দিয়া জান্নাত দুনিয়ার বুকে বানাইছে। জান্নাত দুনিয়ার বুকে বানানোর পর হাজার হাজার মানুষদেরকে আহ্বান জানাইলো, আমি হীরা দিয়া মুক্তা দিয়া সোনা দিয়া জান্নাত বানাইছি, ওই জান্নাতে ঢুকবো। হাজার হাজার অশ্বরাই ঘোড়া বাহিনী নিয়া জান্নাতে ঢুকলেন। ঢোকার পর জান্নাতের গেটে গেল, তৈরিকৃত দুনিয়ায় জান্নাত বানাইছে, ওই জান্নাতের গেটে গেল। যাওয়ার পর এক পা ঘোড়ার উপরে এক পা ঘোড়ার দিছে নামবে, এমন সময় আজরাইল আমিন হাজির। আজরাইল ডাক দিয়া কয়, জনাব কোথায় যাও? কয় দুনিয়ার বুকে জান্নাত বানাইছি, সেই জায়গা যাব। না না রে, এই জায়গা যাওয়ার তোমার কোনো সুযোগ নাই, তুমি যেতে পারবে না, তুমি যেতে পারবে না। কেন পারবো না? আমি দুনিয়াতেই জান্নাত বানাইছি, হীরা মণি মুক্তা দিয়ে বানাইছি, জহরত দিয়ে বানাইছি। আমি সাদ্দাত এই দুনিয়া জান্নাতের ভিতরে ঢুকব না রে, এই জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। ও সাদ্দাত, আল্লাহর হুকুম হয়ে গেছে, তুমি আর তো জান্নাতের দুনিয়া যা তৈরিকৃত জান্নাত এর ভিতরে ঢুকতে পারবে না। না আমি ঢুকবো, আমি হাজার হাজার কোটি টাকা দিয়া মোটি সোনা রূপা দিয়া জান্নাত বানাইছি, আমি তো ঢুকবই ঢুকব। এক পা ঘোড়ার উপরে এক পা ঘোড়ার নিচে, এই অবস্থা জেদ করে নামতেছিলেন। ওই অবস্থায় আমার আল্লাহ তার জানটা কবজ করে নিয়েছে। দুনিয়ায় অট্টালিকা ধন সম্পদ কোটি টাকার মালিক হয়, লাভ আছে? কারণের কম সম্পত্তি ছিল না, কোটি কোটি ডলার তার সম্পত্তি ছিল। এমনকি 70 জন যুবক, 70 জন অশ্বরী ঘোড়া বাহিনীর যুবক তার শুধু আলমারির চাবি বহন করার জন্য লোক নিয়োজিত ছিল। তারপরেও তার সেই সম্পদগুলো মাটি খেয়ে পরিণত করে দিচ্ছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। ঠিক না ব্যাটি? এই জন্য দুনিয়াতে অহংকার তাকাব্বুরি করে করে লাভ নাই। সাদা কাপড় পরে আপনাকে সিলাইবিহীন কাপড় দিয়ে আপনাকে অন্ধকার কবরে চকলেটের মতো মোড়াইয়া মোড়াইয়া আপনাকে ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। ঠিক না ব্যাটি? এই জন্য ফিরে আসুন, ইসলাম দিয়ে নিজের জীবন সাজিয়ে দেন, ইসলাম দিয়ে নিজের জীবন সাজ তৈরি করেন। আল্লাহ পাক আপনার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত দিয়ে আঁকড়ে ধরেন, সুন্নাত দিয়ে জীবন গঠন করেন। আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে জীবন গঠন করবে। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের ডাল, বলতেছিলাম রে যুবক, ওই যে আমার নবীজি উহুদের ময়দানে যেই দুইখানা দান মনে আছে না নাই? দুইখানা দান মোবারক শহীদ করে দিয়েছিলেন। ওই দুইখান দান মোবারক ফেরেশতা জিবরিল অন্যান্য ফেরেশতারা আল্লাহর পয়গম্বরকে বলল, নবীজি ওই দুইখানা দান মোবারক আমাদের দিয়ে দেন। কি করবা? এই গুলালিয়া আমরা ফেরেশতারা জিবরাইল মিকাইল ইসরাফিল আমরা আসমানে নিয়া আমরা মালা বানাইয়া ঘুরব। কি বানাইয়া? মালা বানাইয়া ঘুরব। আল্লাহর পয়গম্বরের চোখের পানি পড়ে টপ টপ করে জমিন বেশি যায়। আমার নবী বলে না, তেতুলিয়ার ভাই, আল্লাহর পয়গম্বরকে আবারও জিবরিল বললেন, ও পয়গম্বর কেন বলেন না? কারণটা কি?
আবার বারে বার বললেন, 3 বার বললেন। বলার পর আমার নবীজি বললেন, না রে জিবরিল, দেওয়া যাবে না। হুজুর কেন দিবেন না গো, জানতে চাই। ও জিবরিল রে, যেদিন হাসর কায়েম হয়ে যাবে, যেদিন মিজান কায়েম হয়ে যাবে রে, অন্য নবীর উম্মতেরা, অন্য নবীর কি হবে আমি আল্লাহর পয়গম্বর সেইটাও জানি, আল্লাহ সেইটাও জানাইছেন। জিবরিল, কিন্তু আমার উম্মতেরা যখন আসরের ময়দানে মিজান কায়েম হবে, যখন মিজানের পাল্লা দুলকিতে থাকবে, আমলের সংখ্যা আমার উম্মতের কম হয়ে যাবে। জিবরিল, এই 2খানা দান্দার মোবারক আমি মিজানের পাল্লা উঠাইয়া দিব রে। 7 আসমান 7 জমিন যদি জোড়া দাও, ওই আল্লাহু আকবার, ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে আছি যখন যেটা চায় মনে, ঠিক না বেটি? কোরআন হাদিস ছেড়ে আছি যখন যেটা চায় মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত, নবী বিনে কে তোরাবে পুলসিরাত। ও জিবরিল, তা দেওয়া যাবে না। আমার লক্ষ 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 উম্মতকে ওই দাঁতের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে আমি নবী জান্নাতে মেহমান বানায়া দিব। এরা নবীর উম্মতের দাল। আমার নবীকে একদিন বিশ্বরব আল্লাহ ডাক দিল জিবরিল আমিনকে, বলেন, ও জিবরিল, আমার নবীর লাশ এই জমিনের মধ্যে থাকা যাবে না, কারণ বহু জায়গাত মার খাইছে, রক্ত দিয়েছে, দেয় কি দেয় নাই? হে বন্ধুরে, ও জিবরিল, আমার নবীকে বলো, আমার নবীর লাশ মোবারক আরশে আজিমে আমি আল্লাহ রাখবো। কোথায়? আরশে আজিমে রাখবো। ও বন্ধু, জিবরিলকে পাঠিয়ে দিলাম আপনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। ও নবীজি, আপনার লাশ মোবারক দুনিয়ার জিন্দেগিতে থাকা যাবে না। জিবরিল এসে আল্লাহর পয়গম্বরকে জানায় দিলেন, নবীজি, এই পৃথিবীতে আপনার লাশ মোবারক থাকা যাবে না। ও নবীজি, আপনি কি বলেন বলেন? আমার নবীজি কোনোই কথা বললেন না। আবার জিবরিল বললেন, পয়গম্বর ও রাহমাতাল লিল আলামিন গো নবীজি, আপনার ওই লাশ মোবারক পৃথিবীর জমিনে রাখা যাবে না। আমার নবী কোনোই কথা বললেন না। দ্বিতীয়বার জিবরিল আমিন ডাক দিয়া কয়, নবী গো, রহমতের নবী, আপনার লাশ মোবারক এই দুনিয়ার জিন্দেগি থাকবে না, আরশে আজিমে আপনার রহ মোবারক থাকবে। আমার নবীর কান্না, চোখের পানির চোখে কোনা জল চলে আসলো। ও জিবরিল রে, আমার লাশ মোবারক আল্লাহর আরশে আজিমে থাকবে, আমার গুনাহগার উম্মতের লাশ কোথায় থাকবে? আপনার গুনাহগার উম্মতের লাশ এই জমিনের মধ্যে থাকবে না। ও জিবরিল, এই জমিনে থাকবে। ও জিবরিল কয়, ও পয়গম্বর, জমিনে রাখা যাবে না। আল্লাহর পয়গম্বর কয়, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতাল লিল আলামিন বলে, না না, আরশে আজিমে আমি থাকবো না। এইবার আল্লাহ জানা দিলেন, ও জিবরিল, আমার নবীকে যারা দাও, আরশে আজিমে না থাকলে সিদরাতুল মুনতাহা থাকবে। কথা বলেন, কোথায় থাকবে? সিদরাতুল মুনতাহা থাকবে। নবীজি প্রশ্ন করা হলো, নবীজি বললেন, না রে, সিদরাতুল মুনতাহা থাকবো না। ও নবী, তাহলে কোথায় থাকতে চান একটু বলেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, জিবরিল, আমার আল্লাহকে জানায়া দাও, আমার লাশ মোবারক দুনিয়ার জিন্দেগিতেই থাকবে। আল্লাহু আকবার। জিবরিল প্রশ্ন করলেন, পয়গম্বর,
এই দুনিয়ার জিন্দেগিতে আপনার লাশ মোবারক থেকে কি লাভ জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, ওরে জিবরিল, যখন আমার কোনো গুনাহগার উম্মত যখন বিপদে পড়ে যাবে, যখন আমি নবীর উপর দুরূদ পড়িয়া আমার উপর বার্তায় দিবে ফেরেশতার মাধ্যমে আমি সুসংবাদ পাইব, আমি আল্লাহর পয়গম্বর আমার উম্মতের জন্য দোয়া করে দিব রে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করবে গো। এমন মায়ার নবী আমার, কতই কষ্ট করলেন তাহার, উম্মতের লাগে নবী সবে কিছু ছাড়লেন যে, নবী বিনে কে তোরাবে পৌঁছেরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পৌঁছেরাত মিজানে। আলোচনা একটু চলবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ চলবে তো? আল্লাহু আকবার কর। এরে নবীর উম্মতের দাল, এ নাঙ্গল মারতে তুলে তার স্থানের ভাই, এটাই হলো জীবন, এটাই হলো নবীর প্রেম, রাসূলের প্রেম। আর রাসূল আমার নবীর, তার মানে রাসূল আমাদের উপর প্রেম, রাসূলের প্রেম আমাদের উপর, আমার প্রেম হচ্ছে রাসূলের উপর, ঠিক না বেটি? এ যুবক, এ আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, দুনিয়ায় এই জন্য অহংকার করে কোনো লাভ নাই, তাকাব্বুরি করে কোনো লাভ নাই, দুনিয়ার সম্পদের বাহার থেকে কোনো লাভ নাই। এ বন্ধুরে, একদিন খালি হাতে ফকির সেজে ওই কবরের ময়দানে যাওয়া লাগবে, ঠিক না বেটি? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে, কখন জানি ডাকা আসিবে, কখন জানি ডাকা আসিবে, চলে যাওয়ার ডাক রে, বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দাল, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরার পর তুমি ভালো কাজ করে যাও, সাদকা জারিয়া করে যাও, ভালো সন্তান রেখে যাও, ওলামায়ে কেরামকে মহব্বত করে যাও, আলেমদেরকে সম্মান করে যাও, আলেমের সন্তান হও, আলেমের পিতা হও, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মহব্বত করো। ওই আলেমদেরকে মহব্বত করার কারণে নবীকে মহব্বত করাবে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা দেখলে নাক ছিটকাইবে না, আলেম ওলামা দেখলে সালাম প্রদান করবে, ওই আলেমও তাকে সালাম প্রদান করবে। এটাই রাসূলের সুন্নাত, এটাই রাসূলের মহব্বত, এটাই রাসূলের ভালোবাসা। এ নবীর আসে, কিন্তু আর তিন জায়গায় হুজুর হওয়া কঠিন। কয় জায়গা? জোরে কোন? তিন জায়গায় হুজুর হওয়া কঠিন। এক নম্বরে নিজের বউয়ের কাছে, দুই নম্বরে মায়ের কাছে, ঠিক না বেটি? মায়ের কাছে যতই বড় মুহাদ্দিস মুফতি হোক না কেন, কয় দেখিস, ঠিক না বেটি? আর তিন নম্বরে নিজের গ্রামে মুহাদ্দিস মুফতি যতই বড় হও, নিজের গ্রামে জদ্দুল্লাহর বেটা ফতুল্লাহ চাষতলে বসিয়া ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে দিয়ে কয়, অমকের বেটা নাকি বড় নেতা হইছে, অমকের বেটা নাকি বড় হাজি হইছে, অমকের বেটা নাকি বড় হাফেজ হইছে, অমকের বেটা নাকি বড় মুফতি হইছে। কয় ওই সিটারের কথা তুই কোস, ঠিক না বেটি? এরা নবীর উম্মতের দল, এ নবীর আশিক। এরম হলে হওয়া যাবে না, এরম হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইসলামকে ভালোবাসো, আল্লাহকে প্রতি প্রেমে অভিযুক্ত হয়ে যাও, আল্লাহর প্রেমে অভিযুক্ত হয়ে যাও, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, আল্লাহর প্রেমে পাগল হও, সুন্নতি জীবন গঠন করো। কবরের জিন্দেগি এমনি এমনি আল্লাহ তোমার ভালো করে দিবে। এরা নবীর উম্মতের দল, এ নবীর আশিকের দল। খেয়াল করে শোনো যুবক, ইমাম আজম আবু হানিফা কিভাবে দেখেন জীবন গঠন করেছেন। আমি বললাম এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি,
কাঁদিবে ভুবন। তুমি এমন সুন্দর জীবন গঠন করে যাও যাতে তুমি মরার পরও তোমার দিক নির্দেশনা জিনিসগুলো দেখিয়া মানুষ হাসে, দুনিয়া হাসে, সুন্দর করে সমাজ হাসে। জোরে কোন ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি মারা যাওয়ার পর তুমি যদি ভালো কাজ করে যাও, মারা যাওয়ার পর তোমার জন্য হাজার হাজার মানুষ দোয়া করবে গো, তোমার জন্য হাজার হাজার মানুষ দোয়া করবে, আফসোস করবে অমুক ব্যক্তি ভালো ছিল। 10 জন বলল, 20 জন বলল, 40 জন বলল। এমন করে মানুষ যদি বলে আল্লাহ তোমার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল। ইমাম আযম আবু হানিফার কথা বলতেছিলাম, এমন করে জীবন গঠন করেছে রে যুবক। এ যুবক, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন যুবককে দেখতে পেলেন, একজন যুবককে দেখতে পেলেন ওযু করতেছেন। কিন্তু ওই যুবককে দেখার পর ইমামে আজম আবু হানিফা খেয়াল করেন, অন্যদিকে মন দিয়েন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা যুবককে ওযু করতে দেখিয়ে বললেন, যুবক রে তুমি তো জেনা করেছো। এইবার ওই যুবকটা হুজুর পর বলল, হুজুর আমি জেনা করেছি আপনি কিভাবে বুঝলেন গো হুজুর? তাহলে কত শক্তি আল্লাহ তার জেনাকে দিয়েছিলেন। এ বন্ধু, সাধারণ তারা আমল করে নাই, তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ ছাড়ে নাই, ইসলামকে ছাড়ে নাই, আল্লাহর দিনকে তারা ছাড়ে নাই। আল্লাহর দিনকে মুহাব্বত করেছে, আল্লাহকে মুহাব্বত করেছে, ইসলামের মুত্তাকি পরহেজগার সলিন হয়েছে, যার কারণে এগুলো শক্তি আল্লাহ পাক জেনাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, হুজুর আমি জেনা করেছি এটা সঠিক, কিন্তু আমার ওযুর পানির সঙ্গে সঙ্গে জেনার গুনাহগুলো মাফ হইতেছে, কারণটা কি? এইবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি যে ওযু করতেছেন ওযুর পানির সঙ্গে সঙ্গে জেনার গুনাহগুলো মাফ হইতেছে, তার কারণ কোনো বান্দা যখন সুন্দর করে ওযু করে হাতের মধ্যে যতগুলো গুনাহ আছে ওই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আর যখন কোনো বান্দা এরকম করে কুলি করে মুখের ভিতরে যতগুলো গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আর যখন কোনো বান্দা পা ধৌত করে পায়ের ভিতরে যতগুলো গুনাহ আছে মাফ করে দেয়। এ নবীর আশিক, এ নবীর উম্মতের দল, এরকম করে বান্দা যখন তহরাত অর্জন করলো, ওযু করলো সুন্দর করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য নামাজে দণ্ডায়মান হইয়া গেল। এ বন্ধু, 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাইয়া তাকাইয়া আমার আল্লাহ হাসতে থাকে রে। আল্লাহু আকবার কোন। 1 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সফরে থাকার পরও নামাজ আদায় করে। 2 নাম্বার হলো এ বন্ধু সারাটি জীবন ইসলামের জন্য কাটিয়েছে। আর 3 নম্বরে নিজের বিবিবিল বাচ্চা বাড়িতে আছে আরামের ঘুম হারাম করিয়া বান্দা যখন নামাজ ঠান্ডার ভিতরে নামাজ আদায় করে আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও ফেরেশতারা দেখ এর কি বাড়ি নাই ঘর নাই কয় আছে, এর কি স্ত্রী নাই কয় আছে, এর কি সুন্দর আরাম বিছানা নাই কয় আছে, এর কি গদি নাই কয় আছে। ও ফেরেশতারা কি কারণ এত ঠান্ডার ভিতরে ওযু করিয়া নামাজ পড়ার কারণ কি? কিসের ভয়? তারা কি জান্নাত দেখেছে? কয় না জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না জাহান্নাম দেখে নাই। কিসের ভয়? কিসের ভয়? কি কারণ? এইবার আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক যে ভয় করতেছে ওই ভয়ে জাহান্নামের আগুন আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করে সকল বলে আমিন।